আমি এখন যেই জায়গাটাতে আছি সেটা হলো আমাদের কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর পার আলম মার্কেটের কাছাকাছি একটা মিলিশিরি বরাবর। তো আপনারা অনেকেই জানেন যে মধ্যে আমাদের কেরানীগঞ্জে কিছু ভাই বোনেরা দুপুরের লাঞ্চের টাইমে কিছু খাবার বিক্রি করে। আর আপনারা জানেন আমি একজন ফুডের ব্যবসায়ী, আমি সরকারি ব্যবসায়ী, সরকারি দোকান করি। তো আপনারা বলবেন আপনি কেন আসছেন? আমি আসছি এই কারণেই যে আমি একজন ফুডের দোকানদার, আমি আরেকটা ফুডের দোকানদারের কষ্টের জ্বালাটা বুঝি। কিন্তু দেখেন আমরা চা বিক্রি করে উনি অনেক বছর যাবত এখানে বিক্রি করে। এখন এই আপা ভাই বোনরা ওইখানে বিক্রি করতো মার্কেটের সামনে আমাদের মতো ইউটিউবার টিকটকার যারা ভিডিও করাতে জম ভালো গেছে। যেমন এই খাবারগুলো কারা খাচ্ছে? এখানকার মালিক মহাজন, এখানকার কর্মচারীরা খাচ্ছে। আর ওনারা বিক্রি করছে, আপনারা কিন্তু 10 টাকা চাইলে তাদের দেবেন না, কিন্তু তারা পরিশ্রম করে টাকাটা নিতেছে। এখন আপনারা যদি তাদের পেটে লাথি দেন, আপনারা যদি তাদের ঝামেলা করেন, তাহলে তারা কোথায় যাবে? আমরা এই দেশের নাগরিক, আমরা আমাদেরই ভাই বোন, আমরা আপনাদেরই ভাই বোন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সহযোগিতা করবেন, আমরা যেন সুন্দর মতো ব্যবসা বাণিজ্য করতে পারি। আর এই যে বোনটা দেখেন, পৃথিবীতে অনেক কাজ আছে, সে করতে পারতো না, তার এটা ভালো লাগে, আল্লাহ তার এখানে আনছে, সে আসছে, সে ব্যবসা করবে। হয়তো তারা 1 ঘন্টা 1.5 ঘন্টা বা আধা ঘন্টা জ্বালাই, এটা আপনি একটু স্যাক্রিফাইস করবেন। আমি একটা ভিডিওর ভিতরে নৌকা মাঝিদের সাথে ঝগড়া করছি, সে একটা নৌকা চালায়, সে ফুটপাতের দোকানদাররা এগুলোর দিচ্ছে। তাহলে বোঝেন মানুষ কই আছে, ভালো করবেন কার এই জগৎ। তো আপনারা যারা ভিডিও করবেন একটু সেভে করবেন আর তাদের জন্য দোয়া করবেন। আর আশপাশে যে পুরান দোকানগুলো আছে, এই আপা শোনেন শোনেন শোনেন, আপনি যে দোকান করে এইখানটা একটু আপনি সাইডে মারবেন, তাহলে ওনার যাতে সমস্যাটা না হয়। আপনি ইতিমধ্যে দেখছেন আগারগাঁও যে কেক ভাইরাল, এখানে কিন্তু মহিলার দোকান করে পুরো কেস লেগে গেছে। আমি কালকে ওখানে যাব, ওখানে এই যে দোকান যে বসতে আজকে এইখানে, ওইখানে আর এক দোকান কালকা বসে পড়ে। তো এই ভেজাল আমরা না যাই, আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন, ডাইল ভাত খেয়ে বাঁচতে পারি। সবাই ভালো থাকবেন, ভাই বোন সবাই ভালো থাকবেন, সবাই